ইন্টারেস্টিং, বিশেষ করে যারা দুদিন এখানে থাকবে তার জন্য তো খুবই সুবিধার আর খুবই ভালো। একটা হচ্ছে বোট রাইড আছে একটা, আর একটা সাইড সিনের ব্যবস্থা আছে, যেটা এবছর একদমই নতুন ইনক্লুডেড হচ্ছে। এরকম সুন্দর একটা সাইজের পমফ্রেট মাছ, পোস্ত দিয়ে পমফ্রেট, হেভি লাগছে এটা। মানে মাংস খাচ্ছি বুঝতে পারছি, বাট যে সমস্যাটা আমার মনে হয় পার্সোনালি, ভিতরে না উঠে দাঁড়ানো যায় না। হ্যাঁ, সেই সমস্যাটা কিন্তু এখানে নেই। অফবিট জায়গার একটা ক্যাম্পে ঘুরতে এসে এর থেকে বেশি আর তোমরা কি এক্সপেক্ট করতে পারো? এখানে আরামসে বসে এখানে প্রজেক্টরে খেলা দেখছো, আর চারপাশে হোম থিয়েটার লাগানো, পুরো থিয়েটার ফিল আসে। মানে এরকম ভাবে র মাছ মানে কাঁচা মাছ নিয়ে যাচ্ছ প্রত্যেক বছর? মানে প্রত্যেক বছর মানে নীলগিরিতে রাজবাড়ি আছে আর জগন্নাথ মন্দিরও আছে, আর আপনার তারপরে আছে পঞ্চলিঙ্গেশ্বর, যেটা টোটাল 5টা সাইট সিন পাচ্ছে আপনি। তো 5টা সাইট। গাইজ ওয়েলকাম টু চেন্নাই হাইওয়ে, না চেন্নাই রানওয়ে। কেন বলছি একবার দেখো, আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন দেখছি রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট তৈরি হয়ে যাওয়ার পর এখন কোনোভাবে এটাকে রাস্তা বলা যাচ্ছে না। এখানে আমরা বাইক নিয়ে এসে ভুল করলাম, প্লেন নামানো উচিত ছিল। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা উড়িষ্যার বাগদা বিচে। এখন যারা এরপরে আসবে, মানে এরপরে আমাদের ভিডিও দেখার পরে যারা আসবে, বা অলরেডি জানি না রাস্তা তৈরি হওয়ার পরে তোমরা কেউ এসছো কিনা, তাই তো লিটারেলি ফাটাফাটি লাগবে, তাই না বলো? যারা বাইক চালাতে ভালোবাসে তাদের জন্য লিটারেলি হেভেন মনে হবে। তো আমরা লাস্ট গেছিলাম 1.5-2 বছর আগে, এবার আবার যাচ্ছি, কারণ জায়গাটা আমাদের খুব পছন্দের জায়গা। এবার গিয়ে দেখা যাক ওখানে কী কী চেঞ্জেস আছে, কী কী নতুন জিনিসপত্র আছে, আর কীরকম মজাটা হয় সমস্ত কিছু তোমরা দেখতে থাকবে এই ব্লগে। তো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড অ্যান্ড বাইট। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত তখন 1টা বাজে, আর ম্যাপে দেখাচ্ছিল 310 কিলোমিটার রাস্তা যেতে লাগবে 7 ঘন্টা সামথিং মিনিট। তো রাস্তায় তো বেরোলে পরে দাঁড়াতে হয়, কিছু জায়গায় রেস্ট নিতে হয়, গাড়ির রেস্ট নিতে হয়, আমাদের রেস্ট নিতে হয়। তো সেসব করতে করতে আমরা ভাবছিলাম রাত যদি 1টার সময় বেরোই, দুপুর 12টা হতে হতে আরামসে পৌঁছে যাব। তো এখন দেখছি এখন 9টা বেজে পারেনি, আর আমাদের বাকি মাত্র খুব বেশি হলে কত কিলোমিটার, 25 কিলোমিটার বাকি রয়েছে। এবার এত স্মুথলি আরামসে চলে আসলাম কী করে, এটাই ভাবছি। ম্যাক্সিমাম টাইম কী হয়, যখন আমরা রাইডে বেরোই শুরুর 100-200 কিলোমিটার বিশাল আরামসে যাই, কম টাইমে যাই, তারপরে 100 কিলোমিটার পৌঁছে থেকে আমাদের অনেক লেট হয়ে যায়। এবার দেখছি সেটাও হলো না, খুব সুন্দর টাইম মতো, মানে আমরা যে এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক আগেই আশা করছি পৌঁছে যাব। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে 2টো জায়গায় হল্ট দিয়েছিলাম। একটা হচ্ছে ডাইরেক্ট কোলাঘাট চলে এসেছিলাম, তারপর তোমরা যেখানটা ইন্ট্রো দেখলে সেই জায়গাটা একবার দাঁড়িয়েছিলাম, ব্যাস তারপরে এই চলে আসছি। কোলাঘাট থেকে ইন্ট্রোর যে জায়গাটা তোমরা দেখলে, ওর মাঝখানে পুরোটাই ছিল অন্ধকার, আর ওর মধ্যে মনে হয়নি আর মোটো ব্লগ করি। ভাবলাম টান ট্রেনে চলে আসি, তারপর যা হবে সকাল হবে, তারপর তোমাদের সাথে গুড মর্নিং করে একবারে কথা বলা যাবে। আর 25 কিলোমিটার রাস্তা, এর মাঝখানে কোথাও দাঁড়ানোর প্রয়োজন পড়বে না আশা করছি। 2 বছর আগে যখন প্রথমবার আসি বাগদা বিচে, তখন ওখানে একটা মাত্র ক্যাম্প ছিল, সেটা হচ্ছে মাইকো ক্যাম্প, যেটা একদম আনএক্সপ্লোর ছিল, পুরোপুরি ভার্জিন বিচ ছিল, কেউ আগে এক্সপ্লোর করেনি। ইভেন ইউটিউবে কোনো ভিডিও তেমন একটা ছিল না, আমরা একদম প্রথম এসেছিলাম। আর এখন তো ওখানে অনেক ক্যাম্প হয়ে গেছে। তো 2 বছর বাদে বেশ কদিন আগে থেকে দাদা বলছিল যে তোমরা আসো, যখন তোমরা এসেছিলে প্রথমবার তখন তো অনেক কিছু তৈরি হয়নি, কিছু কাজবাজ চলছিল, পুরো আমরা গুছিয়ে উঠতে পারিনি। এখন একবার আসো, এসে আর একবার দেখো তোমরা জায়গার কতখানি ডেভেলপ হয়েছে। স্টাইল পুরো চেঞ্জ, একটু ঘোরো ব্যাক ঘোরো দেখি। আচ্ছা একটা ব্যাপার, আমরা যতবার এসেছি বাই রোড এসেছি, 2বার গাড়ি করে এসেছি, আর একবার এসেছি বাইকে। এবার যেটা বাইকে এসেছি, তা বাদে যারা আসবে আর কি ট্রেনে, সেটা ওয়েটা কি? ট্রেনে আসলে আপনার বালেশ্বর থেকে, মানে হাওড়া থেকে বালেশ্বর থেকে আপনার এখানে আসার জন্য অটো কি গাড়ি করে আসতে পারবে। অটো 700 টাকা ভাড়া নেই, কার নেই 1000 টাকা 4 জনের, আর বড় টাটা ম্যাজিক যেটা আছে ওটা নেই আপনার 1200 টাকা, মানে 10 জন মতন হয়ে যাবে। বললে 1400 টাকা নেই। আচ্ছা, আর বললে পরে তোমরা ওটা অ্যারেঞ্জ করো? হ্যাঁ, ওটা আমরা আগের দিনে ফোন করে অ্যারেঞ্জ করে দিই। চলো যাওয়া যাক। আর একটা ব্যাপার হচ্ছে, এই প্রথমবার মনে হয় আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক আগে পৌঁছে গেছি। তো মানে জার্নিটা এত সুন্দর ছিল, মানে রাইডটা এত সুন্দর ছিল, প্রচুর বড় হয়ে গেছে। এইটা নতুন হয়েছে বলো? এটা জাস্ট বসার জায়গা নাকি মানে রান্নার জায়গা? আর এটা কি করেছো? এটা খাওয়ার জায়গা না রিসেপশন? খাওয়া দেবে। বাহ বাহ, এই প্রথমবার মনে হয় আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক আগে পৌঁছে গেছি। মানে আজকে রাইড করে কিছু না ক্লান্তি হয়েছে, কোনো কিচ্ছু হয়নি, আর কোথাও কোনো দাঁড়াতে হয়নি,
পারফেক্ট টাইম মতো পৌঁছেছি। আর আমরা এখন কটা বাজে, 9:30 বাজে, তার মধ্যে আমরা পৌঁছে গেছি। আমরা এক্সপেক্ট করছিলাম যেখানে 12টা একটা বেজে যাবে পৌঁছাতে। আচ্ছা, চেক ইন টাইম কটা তোমাদের এখানে? চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম 10টা। আর বালেশ্বরে যে ট্রেনগুলো ম্যাক্সিমাম আসে সেগুলো কটার সময়? 11:40 পৌঁছে, ফলকনামা 11:40 পৌঁছে, আর ধৌলি পৌঁছে 12:40। আচ্ছা, যদি আমাদের মতো যারা আগে চলে এসেছে, এখন কি আমাদের বাইরে বসতে হবে নাকি আমরা ট্রেন পাবো? না, যদি মানে যেদিন ধরো আমরা রুম খালি থাকে তাহলে আমরা অ্যালোকেট করে দিই, আর যদি না থাকে তাহলে লাগেজপত্র রিসেপশনে রাখে দিয়ে একটু খালি ঘোরাঘুরি করলে। তোমরা যদি বাই চান্স আগে চলে আসো আমাদের মতো, তাহলে পরে বাইরে বসতে হচ্ছে না। কিন্তু বাইরে বসতে হতে পারে একটাই কন্ডিশনে, যদি পুরোপুরি ফুল প্যাকড আপ থাকে, ফুল বুক হয়ে থাকে, তারা যতক্ষণ চেক আউট করে ততক্ষণ তো তাদের জায়গায় বসতে দেবে না, মানে ঢুকতে দেবে না ঘরে। তো ওই আর কি, এটা চেঞ্জ হয়নি, পুরো এরিয়া চেঞ্জ হয়েছে কিন্তু এটা চেঞ্জ হয়নি। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব এখনো দিচ্ছে। দাও তো, এটা মানে ইউনিভার্সাল ওয়েলকাম ড্রিঙ্ক, সব জায়গায় এটাই দেয়। এটা বাম্বু কটেজ। বাহ, বেশ বড় করেছো রুমটা। 3 জন থাকতে পারবে আরামসে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম, সেটা একবার দেখে নেওয়া যাক। বাহ, আচ্ছা, এই যে রুমটা দিচ্ছ, এটা কত করে পড়ছে পার হেড? 1800 টাকা। 1800 টাকা। এটা 3 জন থাকতে পারবে। আর যে রুমটায় তোমরা যে রুমটা এখন দেখছো, এরকম আরেকটা রুম আছে, সেটা একটু বড়, সেখানে 4 জন থাকতে পারবে একসাথে। সেই রুমটা যদি কেউ বুক করো তাহলে পরে এখানে কিন্তু 200 টাকা কমে যাচ্ছে, 1600 টাকা করে পার হেড পড়ছে। সারারাত দিকে রাইড করার পর তারপর যখন এসে পৌঁছাও, তারপরে দুপুরের খাবার খেতে বিকেল 4টেই বাজবে, সেটাই একদম স্বাভাবিক। সেম আমাদের সাথে সেটাই বেড়েছে। তো দুপুরবেলা একদম যে এক্সপেক্টেড সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি। তার আগে বলি কোনটা প্যাকেজের মধ্যে আছে আর কোনটা আমরা আলাদা করে খাচ্ছি। তো প্যাকেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাত রয়েছে, পমফ্রেট মাছ আছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, এইটা হয়তো আলু ফুলকপির তরকারি, হ্যাঁ আলু ফুলকপির একটা সবজি। তো বেসিক দুপুরবেলা তোমরা এটাই পাবে, ফিশ মিল তোমরা পাচ্ছ। আর তা বাদ ধরো এর মধ্যে 3 রকমের মাছের অপশন আছে। কেউ যদি পমফ্রেট না খাও তাহলে পরে সে তোমরা কাঁকড়া নিতে পারো, অথবা তোমরা তার বদলে চিংড়িও নিতে পারো। তো এই 3 রকমের মাছই তোমরা অপশানে পাচ্ছ। তার মধ্যে পমফ্রেট আমরা নিয়ে নিয়েছি। এর বাইরে তোমরা যদি মনে করো না 2 রকম মাছ খাবো, খেতেই পারো, 3 রকম মাছ খাবো, খেতেই পারো। তার জন্য এক্সট্রা পে তোমাদের করতে হবে। আর তার সাথে যদি ধরো কেউ মাছ খাচ্ছ না, শুধুমাত্র ভেজ খাবে, তার জন্য ভেজ রয়েছে, এখানে পনির রয়েছে, এর প্লেট হচ্ছে 220 টাকা করে। আর এরও বাইরে মাটন খাবে, তাদের জন্য মাটনের অপশন থাকবে। আগে থেকে তোমরা ফোন করে বলে দেবে দুপুরে আমরা মাটন খাবো, সেখানে মাটন হাজির হয়ে যাবে। এখানে আলু দেওয়া রয়েছে, আর 6 পিস মাটন দিয়ে দাম পড়ছে মাত্র 250 টাকা। আর এখানে কাঁকড়ার প্রাইস হচ্ছে 3 পিস, মোটামুটি এরকম সাইজের কাঁকড়া দেওয়া হয়, এর প্রাইস হচ্ছে 150 টাকা, 3 পিস মতো দেওয়া হয়। আর চিংড়ি মাছের সাইজটা তোমাদের একবার দেখাই, এরকম সাইজে 8 পিস চিংড়ি দেওয়া হয়, যার দাম হচ্ছে 220 টাকা। মাই ইকো ক্যাম্পে অনেক কিছুই নতুন কনস্ট্রাকশন হয়েছে, অনেকগুলো নতুন কটেজ হয়েছে, ক্যাম্প এরিয়া হয়েছে, টেন্ট বেড়েছে, পার্কিং বেড়েছে, সেরকম খাবার জায়গাটাও বেড়েছে। আগে আমরা ওপাশে খাচ্ছিলাম, আর এবার এসে আমরা এই নতুন জায়গাটা খাচ্ছি। এটা লেবু না কমলা লেবু? হ্যাঁ, সুন্দরবনের এরিয়াতেও দেখবি এরকম রং হয়। আমি কমলা লেবুর মতো ভেবে একটু বেশি নিংড়ে ফেলেছি, বড্ড টক। লেবু নিংড়ে ডাল আলু ভাজা, ব্যাস পারফেক্ট স্টার্টার। সমস্ত নতুন ক্যাম্পের তুলনায় এখানে এসে একবারে খাবারটা সত্যি ভালো পেয়েছিলাম প্রথমে শুরুতে, কারণ শুরুর দিকে সব টাইপের এক্সপিরিয়েন্স থাকে না। তার সাথে খাবার দাবারগুলো খুব ভালো ছিল, এবারও বেশ সুন্দর। শুধু ডাল দিয়ে শুরু করছি তা বটে, বাট তার বাদবাকিগুলো ট্রাই করি, আশা করছি ভালোই লাগবে। আর সাথে এখানে আলু ফুলকপির, এটা কি পোস্ত দিয়ে করা না কি করা বুঝতে পারছি না আমি। আমার এই থালায় খেতে অসুবিধা একটাই লাগে, খুব সুন্দর সাজিয়ে দেওয়া যায়, এরকম করে তুলতে খুব চাপ লাগে ওটা। এরকম সুন্দর একটা সাইজের পমফ্রেট মাছ, পোস্ত দিয়ে পমফ্রেট, হেভি লাগছে এটা, দারুণ লাগছে।
পমফ্রেট, ভেটকি, পাবদা, পার্শে এই টাইপের মাছগুলো যদি একটু ফ্রেশ হয়, আমার মনে হয় কোনো ফ্লেভার আলাদা করে মশলাপাতি কিছু দিয়ে রান্না করার প্রয়োজন পড়ে না। আর মাছটা সেই লেভেলের ফ্রেশ আর সেই লেভেলের টেস্টি, দারুণ লাগছে। গ্রেভিটা পুরো একঘর করেছে। আমি লঙ্কা ফেলতে যাচ্ছিলাম, আরে ভাই আমি যদি মন দিয়ে খাবারটা খাই আমার 1 ঘন্টা লাগবে, কারণ এরপরে আমি আবার পমফ্রেটের গ্রেভি দিয়ে ভাত নেবো, এরকম করে অনেক সময় লাগে। বাট আগে তোমার দেখা যাবে, তারপরে আমি নিশ্চিন্তে খাবো। এটা আমি অ্যাকচুয়ালি মালাইকারি আমি বলবো না, চিংড়ি মাছের মালাইকারি আমি বলবো না, কিন্তু চিংড়ি মাছের মিষ্টি একটা ঝোল আমি বলতে পারি। আমি ফুচকার মতো চিংড়ি মাছ খাচ্ছি। ব্যাস লাগলে আরেকবার জ্বালাবো। অনেকে আছে বলে যে কাঁকড়া মাছে কী খাবো, ওই তো হাড়গোড়, ওর মধ্যে টেস্ট কোথায়, মাছ কোথায়? বাট ভালো করে রান্না করতে পারলে কাঁকড়া মাছ খেতে দারুণ লাগে। আর এটা সবচেয়ে প্রিফারেবল ঝোল হচ্ছে কাঁকড়া মাছের ঝাল বলো বা একটু ডার্ক গ্রেভি করে একটু মশলা দিয়ে ঝাল করে কাঁকড়া মাছ খেতে হেভি সুন্দর লাগে। এই 3টে মাছের মধ্যে আমি প্রেফার করবো তোমরা পমফ্রেট আর চিংড়িটা আরামসে নিতে পারো। কাঁকড়াও নিতে অবশ্যই পারো যদি কাঁকড়া মাছ আলাদা করে পছন্দ হয়, তবে তার বাদে আমি বলবো হয় পমফ্রেট নাহলে পরে চিংড়ি, আর যদি ইচ্ছা হয় তো দুটো একসাথে। ভাই বাংলার বাইরের কিন্তু, আরে খাসি তো খাসি যেখানকারই হোক, মানে মাংস খাচ্ছি বুঝতে পারছি, বাট খাচ্ছি, খাসির মাংস খাচ্ছি, এই ফিলটা আমি পাচ্ছি না। হয়তো এখানকার রান্নার স্টাইল এরকম হতে পারে, আমার আইডিয়া নেই, কিন্তু খাসিটা তো খাসির মতো হতে হবে যেরকম আমরা খেয়ে অভ্যস্ত। যাই হোক, আমি দাদাদের বলেই যাবো যে একটু এরকম করে রান্না করলে পরে একদম প্রপার খাসি টেস্টটা পাওয়া যাবে। তো এই আর কি, তা বাদে পিস নিয়ে প্রাইস হিসাবে কোনো কমপ্লেন নেই, একদম পারফেক্ট আছে। এবার আমি আরামসে খাই, যা দুপুরবেলা মেনুতে আছে, যা তোমরা পেতে পারো সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। এবার খাবারটা এন্ড করবো, তারপরে যা হয় বারবিকিউ হবে, তারপরে ইভিনিং স্ন্যাক্স আছে, তারপরে রাত্রেবেলা ডিনার আছে, তারপরে আমরা এখন সমুদ্র দেখাইনি, টেন্টের ব্যাপারে ডিটেল বলিনি, তারপরে বোট রাইড করিনি, কত কিছু বাকি আছে। যদি রাত্রেবেলা অ্যাম্বিয়েন্স দিক দিয়ে বলতে, তাহলে এই ক্যাম্পটা কিন্তু ওয়ান অফ দ্য মাই ফেভারিট। তার কারণ লাইটিংগুলো এত সুন্দরভাবে দেওয়া, আর এত বড় এরিয়া বলে লাইট দেওয়ার ফলে আরও বেশি ঝিকিমিকি, বেশি সুন্দর লাগছে। আর আমি এখান থেকে আমাদের বারবিকিউ সেন্ট পাচ্ছি, বুঝতে পারছো তো? পোড়া মুরগি খেতে খেতে আর পোড়া মুরগি পোড়াতে আমাদের নাকের কী কন্ডিশন হয়ে গেছে। ভাই একটা জিনিস মানতেই হবে যে এরা অনেক ডেভেলপ করেছে, অনেকটা ডেভেলপ করেছে, ইভেন ডেভেলপ করারও চেষ্টাও করে যাচ্ছে। কি সুন্দর লাগছে একবার দেখো। 2 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এই উপরে জায়গাটা, মানে এখানে আর কি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আছে, এই উপরে এরিয়াটায় পুরোটুকুই টেন্ট ছিল। আর যে টেন্টগুলো এখন হয়তো এই সংখ্যায় বেড়েছে, এখানে কয়েকটা বেড়েছে। আর নিচে আবার এখানে ওইটা দেখতে পাচ্ছ, ওই সাইডে তোমরা, ওখানে আবার টেন্ট লেগেছে নতুন। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা মৌসুমীর যে কোনো ক্যাম্পে মিসিং, সেটা হচ্ছে লাইটিং আর পরিষ্কার পরিচ্ছন্নতা। এত বড় ক্যাম্প এরিয়া, এখানে কিছু না হলেও 5খানা মৌসুমী আইল্যান্ডের মতো ক্যাম্পের মধ্যে ধরে যাবে। এখানে একটা ক্যাম্প এত বড়, তা সত্ত্বেও এরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে রেখেছে। এগুলো কি চিংড়ি বারবিকিউ হচ্ছে? কত 5-7 কিলো তো হবে নাকি? চিংড়ির প্রাইস হচ্ছে এরকম, যে সাইজ, একটা সাইজ দেখো না একটুখানি ক্যামেরায়, এই সাইজের 10 পিস চিংড়ির দাম হচ্ছে 220 টাকা। সবচেয়ে বড় ব্যাপারটা কি, চিংড়ির বারবিকিউ বা চিংড়ির রোস্ট কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যায় না। আর 1 কিলো চিকেন রোস্ট হচ্ছে 500 টাকা। দাদা তোমরা কি 500 গ্রাম করো, হাফ কেজি করো, যা হয় তাই তো? 500 গ্রাম দাম কত? 250 টাকা। ওকে, 1 কিলো চিংড়ি বারবিকিউ, 1 কিলো চিকেন রোস্ট নিলে পরে তোমাদের পরে 500 টাকা করে। কোনো ক্যাম্পে এসেই প্রথমবার এত টাইপের আমরা রোস্টেড আইটেম নিয়ে বসে পড়েছি। আর এখানে এরকম একটা পমফ্রেট মাছের রোস্ট রয়েছে, দাম হচ্ছে 150 টাকা। আর এখানে বারবিকিউ চিকেন রয়েছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছের রোস্ট।
এরকম 10 পিস চিংড়ি থাকে, যার দাম হচ্ছে 220 টাকা। আর একটা জিনিস আছে, এটা অ্যাকচুয়ালি রোস্ট বলা যায় না, এটা তাওয়াতে ফ্রাই করা, যেরকম করে বারবিকিউ চিকেন ম্যারিনেট করা হয় ঠিক সেরকমভাবে এটাও ম্যারিনেট করা হয়, কিন্তু এটা ফ্রাইটা করা হয় তাওয়াতে। এটার নাম হচ্ছে জংলি চিকেন, এটা 150 টাকা করে প্লেট। ও আচ্ছা, এত কম কোয়ান্টিটি না, আমরা খেয়ে নিয়েছি, অনেকটা পরিমাণ খেয়ে নিয়েছি আমরা। আর এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডিশনাল চার্জ দিয়ে তোমাদের কিনতে হবে। আর তার বাদে কমপ্লিমেন্টারি সন্ধ্যাবেলা যেটা থাকে সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, যেটা থাকার কথা সেটা হচ্ছে ভেজ পকোড়া, আর কোনো দিন চিকেন পকোড়া থাকে যদি কেউ 2 দিন স্টে করে তাহলে, আর না হলে পরে তার সাথে চা থাকছে। বারবিকিউটা দেখে যখন রেডি হচ্ছিল তখন দেখি বিশাল পরিমাণে আমরা আশাবাদী ছিলাম যে ফাটাফাটি খেতে হবে, সেরকম খুব সুন্দর একটা কালার টেক্সচার এসছে, দারুণ লাগছে। প্রথমবার আবার দেখলাম কেউ বারবিকিউ সস দিয়ে আবার বারবিকিউ চিকেন রোস্ট করছে। এক কথায় ডিলিশিয়াস, জাস্ট ওয়াও বলতে আমি বাধ্য হচ্ছি। আমি আরামসে রায় দিয়ে দিচ্ছি যে আজ পর্যন্ত যত জায়গায় ক্যাম্পে গেছি সবচেয়ে বেস্ট বারবিকিউ চিকেন আজকে খেলাম মাইক ক্যাম্পে। ফাটাফাটি সুন্দর 4 রকম আমরা বারবিকিউ খেলাম। এবার একটা অন্য রাস্তা দিয়ে নামবো। আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন এখানে বসে বসে স্লিপ খেতে খেতে নামছিলাম। একটা ক্যাম্পে ঘুরতে এসে, মানে একটা অফবিট জায়গার একটা ক্যাম্পে ঘুরতে এসে এর থেকে বেশি আর তোমরা কি এক্সপেক্ট করতে পারো? এখানে আরামসে বসে এখানে প্রজেক্টরে খেলা দেখছো, আর চারপাশে হোম থিয়েটার লাগানো, পুরো থিয়েটার ফিল আসছে। ফাটাফাটি করেছে এটা। মানে এরকম ভাবে র মাছ, মানে কাঁচা মাছ নিয়ে যাচ্ছ? এটা আমাদের সব দিনই সন্ধ্যাবেলা সেল করা হয়, যত গেস্ট আসে সব। মানে এখন যদি বলা হয় তাহলে তোমরা চুজ করলে পরে ভেজে দিতে পারবে? হ্যাঁ, এটা যে গেস্ট যেরকম নেবে আমরা সেরকম সেল করি, যে যেটা সিফট করবে সেরকম আমরা রেট বলে দেবো। আচ্ছা, কি চাই? এই যে কাঁকড়া সাইজটা, এটার প্রাইস কত করে? কাঁকড়া আছে 2 পিস 150 টাকা আছে রেট। 2 পিস 150 টাকা। আগে পমফ্রে 1 পিস 150 টাকা করে। আর ওগুলো আমোদি মাছ নাকি? হ্যাঁ, আমাদের 10 পিস আছে 100 টাকা প্লেট। আর ওটা চিংড়িটা আছে 10 পিস 220 টাকা করে। আর এটা গাং পটল আছে, এটা 3 পিস 150 টাকা করে। এইটা বানাতে আমি প্রথমবার দেখছি, আগে টিভিতে দেখেছি শুধু। হ্যাঁ, বাহ বাহ। তোরা কি প্রত্যেক বছর বানাস এরকম? হ্যাঁ, প্রত্যেক বছর? মানে প্রত্যেক বছর বানাই। একটা ব্যাপার হতো যে আমরা এখানে একা একা আসতাম, এসে এই মায়াবী পরিবেশটা এনজয় করতাম, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হতো, চারপাশে সমস্ত কিছু নিস্তব্ধ থাকতো, এখানে পূর্ণিমার চাঁদ থাকতো, আমরা তাও আধ ঘন্টা বসে যেতাম। কিন্তু এখন পুরো মনে হচ্ছে বিচের এখানটা একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। সমস্ত বাচ্চারা সব মূর্তি তৈরি করছে বালি দিয়ে, আর সবাই এক জায়গায় আগুন জ্বেলে ক্যাম্প ফায়ার তৈরি করে বসে রয়েছে। এখানে কয়েকজন বসে রয়েছে, ওখানে কয়েকজন বসে রয়েছে, খেলাধুলো সমস্ত কিছু করছে। আর ওপরে সেম চাঁদের আলো, আর এখানে সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, ভাইবটা ফাটাফাটি লাগছে। এটা পুরোপুরি এনজয় করার মতো ভাইব লাগছে। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতখানি দেখতে পাচ্ছ, কতখানি ফিল পাচ্ছ, কিন্তু খালি চোখে দেখার যে মজা বোঝা সম্ভবই না। কাল সন্ধ্যাবেলায় 4 রকমের বারবিকিউ খাওয়ার পরে পেটে আর একটুখানিও জায়গা ছিল যে রাত্রেবেলা ডিনারটা করে তারপর শোবো। রাত্রেবেলা ছিল চিকেন কষা, আর সাথে অপশনাল ভাত অথবা রুটি যে যেটা খাবে। আর যদি কেউ ভেজ হওয়া পার্টিকুলার তার জন্য চিকেন কষার বদলে পনিরের তরকারি দেওয়া হয়। সকালবেলা আমাদের হাতে ব্রেকফাস্ট চলে হচ্ছে। এটা পরোটা রয়েছে 3টে 4টে, তোমরা চাইলে আর 1টা 2টো দিতেও পারে, কোনো ব্যাপার না। এখানে ডিম সিদ্ধ আছে, আর এখানে আছে ঘুগনি। বাহ, সুন্দর লাগছে। আগের থেকে ঘুগনিটার মানে কোয়ালিটিটা ইমপ্রুভ হয়েছে, কারণ আগে অনেকটা পাতলা ছিল। আমি এই 3টার একটাও খাবো না, কিন্তু ঘুগনিটা ডিম সিদ্ধটা খাবো। শুধু দেখেই না, খেতেও ইমপ্রুভ হয়েছে, অনেকটা বেটার হয়েছে। এই পরোটার বদলে তোমরা 2 রকমের অপশান পাচ্ছ। একটা আছে মুড়ি, আর একটা কি রুটি। এই 2টো জিনিস তোমরা নিতে পারো। ধরো কেউ পরোটা খেলে না, তারা এই 2টো জিনিসও খেতে পারো। তার সাথেও তোমাদের ঘুগনি দেওয়া হবে, ডিম সিদ্ধ দেওয়া হবে, আর মিষ্টিও দেওয়া হবে। গতকালকে এসেছি, তাও সমুদ্রের ধারে এসে এখনো পর্যন্ত পা ভেজায়নি। মনটা ওই জন্য পুরো ছটফট করছে, কারণ গতকালকে রাত্রেবেলা আমরা যখন গেছিলাম তখন ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো বলে সেইটার একটু অ্যাটমসফিয়ারের ভাইবটা নিতে গেছিলাম। তারপরে রাত্রেবেলা চাঁদের আলোয় আমরা ওই বিচটা এনজয় করেছি। কিন্তু এখন কি যতক্ষণ না পা ভেজাচ্ছি ততক্ষণ সমুদ্রে আসে মানেটা কী হলো। তো গতকালকে রাতে গেছিলাম আমরা অন্য একটা রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে বিচের রাস্তা। কি দারুণ ইনফরমেশন দিচ্ছি। এটা হচ্ছে ক্যাম্প দিয়ে বিচে যাওয়ার রাস্তা। তো দেখো এখানে সব টেন্টগুলো রয়েছে, আর এই সাইড দিয়ে নিচে যাওয়া যায়, মানে গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যায়। বিচের আমাদের মাইক্রো ক্যাম্পে 2টো ফ্লোর আছে, এটা মানে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। তো এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। হ্যাঁ, অটো আয়।
বাস এখান থেকে মাত্র 100 মিটার হাঁটলে পরেই, মানে 1 পা হাঁটলে পরেই আমাদের বিচ এসে যাবে। চলো। খুব তাড়াতাড়ি শ্যুটটা নিতে হবে, তার কারণ অন্য সময় কী হয়, যখন আমরা আসি তখন পুরো বিচ ফাঁকা থাকে, শুধুমাত্র আমরা কয়েকজন বা ক্যাম্পের লোকজনই ম্যাক্সিমাম থাকে, কারণ এখানকার লোকাল লোকজনের এখানে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, এখানে আস্তে আস্তে তাদের অভ্যস্ত হয়ে গেছে। ওই জন্য আজকে কী হয়েছে ব্যাপারটা, আজকে এখানে একটা অনুষ্ঠান রয়েছে। গতকালকে যখন আমরা এসেছিলাম তখন দেখছিলাম এখানে অনুষ্ঠান চলছে, আমি বুঝতে পারিনি আজকে এই সময় পর্যন্ত এখনও অনুষ্ঠান চলবে। তো এখানে এত জোরে জোরে মাইক বাজছে যে তার মধ্যে আমাদের রেকর্ড করা পসিবল হচ্ছে না। মাইকটা একটুখানি অফ হয়েছে, তার মধ্যে ভাবলাম শ্যুটটা একটুখানি করে নিই, তারপর এখন পা ভেজাবো, পা ভিজিয়ে আবার টেন্টের দিকে যাবো। এই যে জায়গাটা তোমরা দেখছো, মানে এখানে উপরে যে জায়গাটা, এখানে শুধুমাত্র টেন্ট রয়েছে। এটা স্পেশালি ব্যাচেলার ইয়াংদের জন্য, কারণ একটুখানি মানে নিচের জায়গা থেকে একটুখানি উপরে, কারণ এখানে ডাইনিং স্পেস নেই, খাওয়ার জায়গা নিচে, সেজন্য বারবার যখন ফ্যামিলি নিয়ে আসবে, কেউ এজেড মানুষ থাকলে পরে তাহলে কি বারবার ওঠানামা করতে হবে, তার থেকে এটা পুরোপুরি ইয়াংদের জন্য। এখানে শুধুমাত্র টেন্টময় আছে। এখানে কতগুলো টেন্ট আছে তাও? কমন বাথরুম 5টা, তো 19টা টেন্টের জন্য 5টা বাথরুম রয়েছে, তো আমার মনে হয় এনাফ। দাদা একটা কাজ করো না, এবার একটা টেন্ট দেখাও। এটা কতজনের টেন্ট? 3জন, তাই তো? এনাফ জায়গা, আমি জায়গাটা দেখার জন্যই খুলতে বললাম। এনাফ জায়গা, যথেষ্ট জায়গা। 1300 টাকা পার হেড, ফুডিং লজিং সমস্ত কিছু দিয়ে, মানে দুপুরবেলা যখন চেক ইন করছে ডাবের জল থেকে শুরু করে আর তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট পর্যন্ত সমস্ত কিছুই পাচ্ছে, তাই তো? তার মধ্যে 2 টাইম আমার চাও দেওয়া হয়। বাহ, ঠিক আছে। আর নিচে যে ফ্যামিলি টেন্ট আছে, যেটায় 4 জন থাকা যায়, সেখানে কি দাম সেম 1300 টাকা? 1300 টাকা। তো দেখো, প্ল্যান করে একটা জায়গা করলে পরে কি সুন্দর হয়। জায়গাটা গোছানো তো আছেই, তা সত্ত্বেও বসার জন্য 1, 2, 3টে জায়গা করা রয়েছে, আর ওখানে আবার বারবিকিউ করার জন্য জায়গাটা করা রয়েছে, উপরে শেড দেওয়া রয়েছে। তো আমরা যেসব ক্যাম্পে গেছি এর আগে, তো এরকম এই প্ল্যান্ড আর গোছানো জিনিসটা কিন্তু আমরা মিস করেছি। এবার আমরা নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের কটেজগুলো দেখাবো। এই যে টেন্টগুলো তোমরা দেখছো, এটা সাইজ একটু বড়, দেখতেই পাচ্ছ। তো এইগুলো হচ্ছে 4 জন থাকার জন্য টেন্ট, আর এইটা যেটা দেখতে পাচ্ছ স্টেজ, এখানে আর কি যদি কোনো ফাংশন হয়, যদি কোনো অনুষ্ঠান করা হয়, তার জন্য স্টেজটা করা রয়েছে। আর তোমাদের এবার দেখাই যে 1800 টাকা তোমরা কোন কটেজটা পাচ্ছ। এই 2 জন থাকার জন্য তোমাদের কতগুলো কটেজ আছে? 7টা 8টা কটেজ আছে 2 জন থাকার জন্য। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন এই বাইরে এই শেডগুলো কিছু ছিল না, আমরা এই রুমেই ছিলাম, আমরা এই 2টো রুমেই ছিলাম প্রথমবার এসে। বাইরে এরকম শেড টেড কিচ্ছু ছিল না। তো আসলে এবার দেখা যাবে। আর রং টং করে খুব সুন্দর করেছো, সুন্দর একদম ছিমছাম। বাট আমরা যে রুমটা রয়েছে সেটা কিন্তু এখন আরো বড়, ওটা 3 জন থাকা যায় ওটায়। বেড সাইজ সেম, কিন্তু হ্যাঁ স্পেসটা বড়। তো 1800 টাকা দিলে পরে তোমরা এরকম একটা কটেজ পাচ্ছ। আর আমরা যে কটেজে রয়েছে ওই কটেজ সাইজটা কিন্তু একটু বড়, ওরকম সাইজে তোমরা কটেজ পেয়ে যাচ্ছ। আর 3 জনও তোমরা রুম শেয়ার করে থাকতে পারবে আরামসে। আর এই যে কটেজটা তোমরা দেখছো, এটা হচ্ছে ফ্যামিলি কটেজ অথবা গ্রুপ কটেজ। এখানে 6 জন ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, 6 জন একসাথে থাকতে পারবে। শীতকাল হলে তো 6 জন থাকার কোনো অসুবিধাই হবে না। আর 4 জনও মিনিমাম থাকতে পারবে, 3 জনও থাকতে পারে। কিন্তু যখন 4 জন বা 4 জনের বেশি, বা 4 জন 5 জন বা 6 জন এই সংখ্যার লোকজন যখন এই রুমটা শেয়ার করে থাকছে, তখন কিন্তু 1800 টাকার প্যাকেজটাই 200 টাকা কমিয়ে এসে 1600 টাকা করে পার হেড পড়ে যাচ্ছে। তখন যদি তোমরা গ্রুপে আসো তাহলে কিন্তু এই ফ্যাসিলিটি খুব সুন্দর করে তোমরা পাচ্ছ, যদি তোমরা এক ঘরে থাকতে চাও। এটা হচ্ছে বাথরুম, একই সাইজের। হ্যাঁ দাদা, এখানে 6টা টেন্ট আছে, এগুলো 6টাই আর কি ফ্যামিলি, মানে 4 জনের টেন্ট, ফ্যামিলি টেন্ট, তাই তো? আচ্ছা, বেশ, যথেষ্ট জায়গা, যথেষ্ট জায়গা। এইরকম 4 জনের টেন্টে থাকলে কি মানে টাকা কমছে? 1300 টাকা করেই পার হেড আছে, তাই তো? আচ্ছা, মানে টেন্টে কোনো রকম ডিসকাউন্ট নেই, আমার 1300 টাকাই আছে। সে ব্যাপারটা আলাদা, ডিসকাউন্ট ওকে। একসাথে এটা বেশি লোকজন নিয়ে আসে, মানে বাল্কে সমস্ত সব কিছু দাম কম আর কি। বেশি লোক একসাথে আসলে পরে অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে। টেন্টে যে সমস্যাটা আমার মনে হয় পার্সোনালি, ভিতরে না উঠে দাঁড়ানো যায় না। হ্যাঁ, সেই সমস্যাটা কিন্তু এখানে নেই। নেই। এটা বিশাল জিনিস ফিগার আউট করেছিস তুই, সত্যিই তাই। 2 জন বা 3 জন ওই ডোম টেন্ট যেটা, তারপর আমাজন টেন্ট যেটা দেখলাম, ওখানে কিন্তু দাঁড়ানো যাবে না উঠে, কিন্তু এখানে কিন্তু আরামসে দাঁড়ানো যাবে। তোমাদের সমস্ত ডিটেল বললাম যে মাই ইকো ক্যাম্পের টেন্টের প্রাইস কত, তোমরা কি করে এখানে আসবে, কটেজের প্রাইস কত, 4 জন মিলে যদি একটা কটেজ শেয়ার করো সেক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট হচ্ছে। সমস্ত ডিটেল তোমাদের জানালাম, কিন্তু এখন যে 2টো অ্যাডিশনাল ডিটেলস তোমাদের জানাবো সেটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং। বিশেষ করে যারা 2 দিন এখানে থাকবে তার জন্য তো খুবই সুবিধার আর খুবই ভালো। একটা হচ্ছে বোট রাইড আছে একটা, আর একটা সাইড সিনের ব্যবস্থা আছে, যেটা এবছর একদমই নতুন ইনক্লুডেড হচ্ছে। তো দাদা বলছি, যখন বোটিং করেছিলাম, দাম তো আমার মনে নেই, তো এখন যদি বোটিং করতে যায় কেউ, তাহলে পরে কত করে প্রাইস পড়ছে? বোটিং যেটা ছিল সেম প্রাইস আছে, 400 টাকা পার হেড পার আওয়ার। আর এখান থেকে যারা গাড়ি নিয়ে আসবে, মানে গাড়ি কি বাইক নিয়ে ডাইরেক্ট বোটিংয়ের কাছে যেতে পারবে। আর যারা ধরো বাই ট্রেন আসছেন, তো এখান থেকে অটো 300 টাকা নেই যাওয়া আসা, মানে নিয়ে যাবে, ফের ওখানে 1 ঘন্টা বোটিং হওয়ার পরে ফের রিটার্ন করে আপনাকে নিয়ে আসবে ক্যাম্প অবধি। ওটা 300 চার্জেস থাকে। আর যদি বড় গ্রুপ থাকে 8-10 জনের, তো টাটা ম্যাজিক যায়, টাটা ম্যাজিকটা 500 টাকা নেয়, মানে যাওয়া আসা, আর 1 ঘন্টা ওখানেও থাকবে।
আর সাইড সিনের ব্যাপারটা বলছেন, এটা এবার আর কি একদমই নতুন শুনছি, সেটা একটুখানি বলো। এইটা হচ্ছে সাইট সিনের ব্যাপার যেটা আছে, এখান থেকে আমাদের মানে কাছাকাছি সাইট সিন হচ্ছে বালেশ্বরে আছে ওইগুলো। বালেশ্বরে 4টে স্পট আছে, টোটাল 4টে থেকে 5টা স্পট পাবে। একটা হচ্ছে আপনার এখান থেকে ক্ষীরচরা গোপীনাথ আর ইমামি জগন্নাথ, আর একটা হচ্ছে ব্লু লেক থেকে রিটার্ন করে আপনার নীলগিরিতে রাজবাড়ি আছে আর জগন্নাথ মন্দিরও আছে। আর আপনার তারপরে আছে পঞ্চলিঙ্গেশ্বর, যেটা টোটাল 5টা সাইট সিন পাচ্ছে আপনি। তো 5টা সাইট সিনের মধ্যে আপনার এখান থেকে যদি সকালবেলা বেরোবে, যদি সেকেন্ড দিনের প্রোগ্রামটা বলি, সেকেন্ড দিনের প্রোগ্রামটা যদি এখান থেকে সকাল 7টা-8টা নাগাদ আপনি ব্রেকফাস্ট করে বেরোচ্ছে, তো আপনার এখান থেকে ইমামি, ক্ষীরচরা, ব্লু লেক হয়ে আপনার সবগুলো সাইট সিন ঘুরে আসে এখানে 3:30 নাগাদ হয়ে যাবে, পৌঁছাপৌঁছি হয়ে যাবে। আর এটা আপনার টোটাল আপনার 120 থেকে 130 কিলোমিটার ভিতরে মানে প্রোগ্রামটা থাকবে, যেটা কি আপনার অটো নিলে 1800 টাকা নেয়। আর আপনার যদি বড় টাটা ম্যাজিক কি বোলেরো নেই 3000 থেকে 3200-র ভিতরে নেই পার্কিং নিয়ে। আর আপনার যদি কার নেই, কার মানে 4 জনের যেগুলো 4 হুইলার যে 4 জনের সিটেড থাকে, ওগুলো 3000 ভিতরে হয়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের সাইট সিন। আর তারপরে এখানে থাকলে সাইট সিনে দাদা তো বলে দিল বোটিংটাও আছে প্রোগ্রাম। বোটিংটা আপনি যেদিন আসছে ওই দিনে বিকালে করতে পারে, কি তারপরের দিনে সকালেও চাইতে, কি চেক আউট দিনে সকালে করতে পারবে, যেটা আপনার খুশি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে মানে অ্যারেঞ্জটা করবে, এটা কি তোমাদের বুকিংয়ের সময় বলতে হবে, নাকি এখানে এসে হঠাৎ মনে হলো তখন বললেও তোমরা করতে পারবে? যে বুকিংয়ের সময় বলা কোনো দরকার নেই, আপনি এখানে আসে বলে দিলে আমরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিই। মানে যেদিন ধরো আসবে সঙ্গে সঙ্গে আসে বসে আমার সঙ্গে কথা বললে এখানে রিসেপশনে, তো আমরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিব, গাড়ি ফাড়ি ঠিকঠাকও করে দিই, আমরা ব্যবস্থা সব করে দিব। আর বাই দ্য ওয়ে, এই হচ্ছে মাইকো ক্যাম্পের ক্যাপ্টেন কুল বিশ্ববিদ্যা। থ্যাংক এই লোক থাকাকালীন তোমাদের কোনো প্রবলেম হবে না, এত সুন্দরভাবে ব্যবহার করে সব কিছু ম্যানেজ করে, এত হাসি মুখে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা যারা এই অবধি দেখছো তাই ভালো লেগেছে অবশ্যই। তো এটা একদম প্রপার ঘোরার সিজন, ঘোরার মৌসুম, কারণ শীতকালে আমরা সবাই ঘুরতে খুব ভালো পরিমাণে পছন্দ করি। সেই কারণের জন্য যারা ভিডিওটা দেখছো, আগের ভিডিও যারা দেখে এখানে এসছো তারা তো খুব বেশ করেছো, আরেকবার এবারে আসতে পারো। অথবা এবার যারা নতুন দেখছো ভিডিওটা, তারা ইমিডিয়েট বুক করে ফেলো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অথবা স্ক্রিনে কোথাও না কোথাও নাম্বার দেওয়া থাকবে, তোমরা ইমিডিয়েট কল করে বুক করে ফেলতে পারো, আরামসে ঘুরে যাও, ফাটাফাটি জায়গা, দারুণ লাগবে তোমাদের। তো আজকে মাইকো ক্যাম্পের ভিডিওটা এখানটা এন্ড হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।